ও বুড়ি মা কোথায় চলো, ও বুড়ি মা কোথায় চলো, গাটুরি মাথায় নিয়ে। ও বুড়ি মা কোথায় চলো, গাটুরি মাথায় নিয়ে। দাও তোমার গাটুরিটাকে আমার মাথায় তোলে, দাও তোমার গাটুরিটাকে আমার মাথায় তোলে। ও বুড়ি মা কোথায় চলো, ও বুড়ি মা কোথায় চলো, কোথায় তুমি যাবে বলো, কোথায় তুমি থাকো, কোথায় তুমি যাবে বলো, কোথায় তুমি থাকো, আর কি কারণে ও বুড়ি মা চলে যাবে বলো না। কিসের তোর দেশ ছেড়ে যাও বিদেশ চলিয়া, কিসের তোর দেশ ছেড়ে যাও বিদেশ চলিয়া। দাও তোমার গাটুরিটাকে আমার মাথায় তুলিয়া, দাও তোমার গাটুরিটাকে আমার মাথায় তুলিয়া। ও বুড়ি মা কোথায় চলো। আল্লাহ নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বৃদ্ধা থুরথুরে বুড়ি মহিলার বোঝাটা মাথায় নিয়ে হেঁটে যাচ্ছে। বুড়ি মহিলা বোঝাটা মাথায় নিয়ে আল্লাহর নবী যখন হাঁটছেন, আর ওই বৃদ্ধা মহিলা আল্লাহর নবীকে প্রশ্ন করছে, কে বাবা তুমি, নাম কি তোমার একটু বলো। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। গাটুরি মাথায় নবীজি চলে, পিছনে গাঁটে বুড়ি মা। গাটুরি মাথায় নবীজি চলে, পিছনে গাঁটে বুড়ি মা। বুড়ি মা বলে, ও গো ছেলে, কি নাম তোমার বলো না। কোথায় থাকো কোথায় যাবে আমায় তুমি বলো না। কোথায় থাকো কোথায় যাবে আমায় তুমি বলো না। এমন ছেলে দুনিয়ায় কভু তো আর মেলে না, এমন ছেলে দুনিয়ায় কভু তো আর মেলে না। ও বুড়ি মা কোথায় চলো। যে বুড়িমা আল্লাহর নবী ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছিল, সেই বুড়িমা এখন নিজের জবানে বলছে, এমন মানুষ তো মক্কার জমিনে আমি আগে কখনো দেখিনি। কেন বলুন তো? তখনকার মানুষের মধ্যে মূর্খতা, বর্বরতা একদম সুউচ্চ শিখরে বিরাজ করত। তখনকার মানুষ একে অপরকে সম্মান করত না, ভালোবাসাবাসির কোনো সম্পর্ক ছিল না। মানুষ সদা সর্বদা মারামারি জাহিলিয়াতের মধ্যে লিপ্ত থাকতো। সেই সময় এমন একজন মহামানবকে দেখে বুড়িমা তখনটা জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী যখন নিজের পরিচয় ওই বুড়িমার কাছে যখন উপস্থাপন করলেন, তখন ওই বুড়িমা কি করেছিল শেষ কথায় কবি লিখছেন, শুনুন ভাই, একটু বেশ সাদা হালকা। যে মোহাম্মদের ভয় তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও। আল্লাহর নবী বলছেন, যে মোহাম্মদের ভয় তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও। আমি যে সেই নবী মোহাম্মদ বলি যে আজ নিজের পরিচয় দিলেন, বুড়িমা হতবাক হলেন, নতজানু মস্তকে অবনত মস্তকে দণ্ডায়মান রয়ে আল্লাহর নবীর দিকে তাকাতে পারছে না লজ্জায়। হায়রে মক্কার মানুষরা যে মানুষের ব্যাপারে আমার কাছে এত কটু কথা বলেছিল, এই মানুষ তো আসলে তেমন মানুষ নয়। মক্কার কাফেররা বলেছিল, এই মানুষ এতিম সন্তান, এ খুব বাজে মানুষ, এর কাছে যেও না, নাউজুবিল্লাহ, এ তোমাদের কোনো সম্পদ দিতে পারবে না। এখন দেখবেন অনেক মানুষ আসে আমাদের কাছে, ঘর দেবো, আমার ভোট দিবি, বলে না, আছেন তো, আমাকে ভোট দিলে তবে ঘর পাবি, নইলে পাওয়া যাবে না। সেরকম তখন যারা নেতা ছিল তারা মাল মাত্তা দিয়ে মানুষকে বোঝাতো, কিন্তু আল্লাহর নবীর কাছে আল্লাহ ছিল। আল্লাহর নবীর কাছে আল্লাহ থাকার কারণে সব বাতিল তারা এক জায়গায় সাইড হয়ে গিয়েছিল। আল্লাহর নবীকে আল্লাহ জয়লাভ করিয়েছিলেন। এই ভারতের জমিনে আমরা শুনেছি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি এসেছিলেন। উনি কি এখানকার মানুষ ছিলেন? অন্য দেশ থেকে এসেছিলেন।
কিসের জন্য? মানুষকে দিন শেখানোর জন্য। তিনি যদি না আসতেন হিজরত করে অন্য দেশ থেকে, এখানে আমরা দিনের আলো হয়তো আমরা দেখতে পেতাম না। এখন তখনকার বাদশা ছিল পৃথ্বীরাজ, আমরা শুনেছি তো, তখনকার বাদশা ছিল পৃথ্বীরাজ চৌহান। হ্যাঁ, তো এই পৃথ্বীরাজের কি লোক লস্করের অভাব ছিল ভাই? সে তো রাজা, লোক লস্করের অভাব, সেনাবাহিনীর কোনো অভাব ছিল? কিন্তু সে একটা ফকির মানুষের হেরে গেল। সে যখন অন্য দেশ থেকে এসছে, 10 হাজার মানুষ তো নিয়ে আসেনি, একটা জামাত নিয়ে সে এসছে। কিন্তু সে যখন তাদের সঙ্গে যুদ্ধ হলো, এই রাজার সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ হলো, পৃথ্বীরাজ হেরে গেল। আর খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি তিনি যুদ্ধে জয়লাভ করলেন, ইসলামকে প্রতিষ্ঠিত করলেন। কিসের সাহায্যে করলেন? আল্লাহর সাহায্যে করেছিল। তার সঙ্গে আল্লাহ ছিল বলে যত যা কিছু ছিল সব বেকার হয়ে গেল, আল্লাহ থাকার কারণে তিনি জয়লাভ করলেন। কবি শেষ কথা লিখছেন, শুনুন। যে মোহাম্মদের ভয় তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও, আমি যে সেই নবী মোহাম্মদ বলি যে আজ তোমার। তখন অবাক হয়ে নবীজির হাত ধরে বলেন বুড়িমা, অবাক হয়ে নবীজির হাত ধরে বলেন বুড়িমা, কি বলে? দাও পড়িয়ে আমায় তুমি তোমার দিনের কালেমা। সবাই বলি না সুবহানাল্লাহ। যে বুড়িমা আল্লাহর নবীর ভয়ে পালাচ্ছিল, সে এখন সেই মানুষের হাতে হাত দিয়ে নিজের এত দিনের যে যাবত যে ধর্মকে লালন পালন করে এসছে, সেই ধর্ম ত্যাগ করে ইসলামে দাখিল হচ্ছে। কবি লিখছেন, দাও পড়িয়ে আমায় তুমি তোমার দিনের কালেমা, বুড়িমা কোথায় চলো, বুড়িমা কোথায় চলো, কাটুরি মাথায় নিয়ে দাও তোমার কাটুরিটাকে আমার মাথায় তুলে, দাও তোমার কাটুরিটাকে আমার মাথায় তুলে। আমরা আজকে নাতে নবীর মাহফিল উপস্থিত হয়েছি, শুধুমাত্র শিল্পীরা গেয়ে যাবে আর আমরা শুনে যাব, বাড়ি চলে যাব, এমনটা উদ্দেশ্য হলে কাজে কিছু আসবে না। এখান থেকে যতটুকু আমরা বলছি, ওই এত আওয়াজ কেন? বাপরে বাপ, গজল ভালো লাগছে না আপনাদের? আমার মায়েরা, গজল ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে না লাগছে না বলেন? যদি না লাগে আমি বসে পড়ি, অন্য শিল্পী আসবে ইনশাল্লাহ। একটু রেডিওগুলো একটু বন্ধ করো। হ্যাঁ, বহুত রেডিও জীবনে চালিয়েছো, আজকে রেডিও দিও না। এই ঠিক লোক উঠেছে। হ্যাঁ, রেডিওগুলো একটুখানি বন্ধ রাখ, বেশি না, রাত 2টো থেকে 3টে পর্যন্ত একটুখানি রেডিওগুলো বন্ধ রাখেন। যারা শিল্পীরা এসছেন, দেখুন মোস্তাকিম ভাই ভালো একজন শিক্ষিত ছেলে, আমরা অনেক দিন ধরে তার সঙ্গে প্রোগ্রাম করি, বা আমাদের ছেলে জি খুব ভালো কথা বলে, গজলের সঙ্গে দিন ও শরিয়াতের কথা তুলে ধরেন তিনি। এই জন্য আপনাদেরকে শুনতে হবে। আলেম ওলামা যেমন জলসা করেন, গজল তথাপ্রিয় একই রকম, শুধু আমরা সুরের মাধ্যমে পরিবেশন করি। এই জন্য দয়া করে একদম আল্লাহর কিরি বলতে রেডিও বন্ধ রাখো, আর রেডিও চালু করো না। মোস্তাকিম ভাই শুরু করো, আর বলবে না। ধন্যবাদ ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়র। আচ্ছা ভাই, একটু বেস কমিয়ে টেবিল তোলো না, বড্ড মোটা লাগছে। আচ্ছা, আমাদের ইসলামের 4 জন খলিফা ছিলেন, আরও অনেক খলিফা ছিলেন, বিশিষ্ট 4 জন খলিফা, যাদেরকে একত্রে খোলাফায়ে রাশেদিন বলা হয়। আমার পক্ষ থেকে প্রশ্ন, এই 4 জনের নাম কি বলতে পারলে একটা পাঠিয়ে দিয়ে দেবো ইনশাআল্লাহ। না আপনি বলেছেন একবার, থামেন। কে বলবে? কই মাইক্রোফোন কই? দেখেন, খোলাফায়ে রাশিদিন কাদের বলা হয়? আরে পার্টিগুলো দিতে হবে, খালি কঠিন কঠিন প্রসঙ্গ লাভ আছে? ওই পার্টির ওসিরা যদি নামাজ পড়ে সেটা তো ভালো হবে নাকি? হ্যাঁ, না তোমাদের হয়, তোমাদের যদি তাওয়ারুক আছে ইনশাআল্লাহ। আবু বকর ওমর ওসমান আলী। ঠিক করে বলতে হবে। আমার বাচ্চাদের নাম হচ্ছে না যে সাত্তার মাত্তার এসব করে বললে হবে না, পরিষ্কার নামটা বলতে হবে। বলো। হয়নি, ঠিক করে বলতে হবে। হযরত তাড়াতাড়ি, সময় অনেক হয়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4টে তো, তাই তো? 4টে তো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবুও হয়নি এখনো সঠিক, আর একটু সমস্যা আছে।
কি বলেন, কে বলবেন বলেন? নাম হয়েছে ঠিক, কিন্তু তবু একটু খামতি রয়েছে। হজরত এ হবে না, ডিসকোয়ালিফাইড। দেখো ইনি সব মাসলা বলে দিচ্ছে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, ঠিক বলেছে। তা তুমি আর্ধেকে বলে দিলে, পার্টিটা কেটে ভাগ করে নাও, দিয়ে দাও। চলো, যদি আমার একটা মা যদি এই পার্টির ওসিলায় নামাজ পড়ে, সেটা তো অনেক বেটার নাকি? খাওয়া খাই কি এনে এখানে কারি করে লাভ আছে? আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, চাপ নেবেন না। এই আমরা দিয়ে দেবো তো কুইজ প্রশ্ন করে নাকি ভাই? তাহলে সব দিয়ে দেবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। আমি সব সহজ সহজ প্রশ্ন করবো। আমি জানি সহজ সহজ, বেশি কঠিন জানি না, তা কী করবো? মতিন ভাই অনেক ভেতরে অনেক কিছু উল্টো পাল্টা ধরবে, জানেন না, এর কিতাব নিয়ে বসতে হবে। যাই হোক, এই যে চারজন সাহাবী, এদের ইসলামের প্রতি অবদান ছিল অগাধ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুনাইনের যুদ্ধ ছিল, আল্লাহ